কথা বুঝতে পারছেন? ঠিক আছে, এবার দে। রেঙ্গুম থেকে যে বাণিজ্যগুলি আসতো, মানে আরকান আর্মিরা ট্রলারগুলি সব আটকাইতেছে, সেজন্য নাককুন্ডিয়া থেকে আর কি সাগর দ্বীপের মুখোন্দন থেকে, সেজন্য ওরা রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য ট্রলার টেকনাফ স্থল বন্দরে আসা বন্ধ। এখন টুকিটাকি কিছু আমাদের এখান থেকে আলু কাঁচামাল মাইমাতে যাইতো, ওই মালামালগুলি আপাতত এখন আরকান আর্মি তাদের গণ্ডগোলের মধ্যে এখন আমাদের বন্দরে স্থল বন্দরে কোনো মালামাল আসতেছে না। টোটালে আজকে এক সপ্তাহের মধ্যে এই আমাদের স্থলবন্দর আপাতত একবারে কোনো মালামাল ওঠানামা টোটালে বন্ধ। যাবতীয় কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরাও দোকান পাটলে বেশি কষ্টে আছি সংসার নিয়ে। এখানে তো কাজকর্ম নাই বললেই চলে। এখন যদি উপর মহলে যদি এদিকে নজর দেয় তাহলে মনে হয় কিছু সুরাহা হবে, নাইলে তো আমরা ছেলে মেয়ে নিয়ে পথায় বসার অবস্থা হয়ে গেছে। করতাম শ্রমিক সব গাড়িওয়ালা বন্দর শ্রমিক ভাইয়েরা, আমাদের গাড়ির ভাইয়েরা সবাই চলাফেরা করতাম, ইনকাম সব গাড়িগুলো চলতো। এখন আমরা মায়ের মাস যুদ্ধের কারণে আমরা শ্রমিক খুবই কষ্টতে আছি। এটা যদি সুরাহা একটা হয় তাহলে আমাদের শ্রমিক ভাইদের জন্য সব ভালো হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লেবারগুলো আসছি, এখন সবাই কমে গেছে, এখন আমরাও কমে গেছে। আমরা ড্রাইভার মাস বাদ এখন আমি একটা গিয়া পাইছি টিপ। এ বন্দরে যতগুলো কুকুর আসছিল এখন কুকুরও তো নেই বন্দর, বুঝছেন? অসলইবার পথে একটার নাম বন্ধ। কি কারণে? মাইমার কারণে, মাইমার সমস্যার কারণে। হ্যাঁ, ওই মগবাদীগুলো বলে শুনিয়ে দি ফাড়িতে মগবাদী বলে এখন আইতে দেন। 6 মাস আগে আইসি যদি দুই তিনটা, এরপর আর আসলে এই সময় পর্যন্ত আমরা খুব কষ্টে আছি। আমার লেবার আছে 1000 পর্যন্ত। ওই লেবারগুলা চলতে ফিরতে অনেক কষ্ট হয়, ফুলাবাইন বউয়া নিয়ে অনেক কষ্ট হইতেছে। এই 12 মাস সমস্যাটা যদি মিটাই যদি কাজ কাম হইলে আমরা বাঁচতে পারবো। তো আমরা সপ্তাহ পরে একটা ডিপ বা মাসে 4টা ডিপ মারতে পারি, সারা মাসে একটা ডিপ মারতেছি। আমাদের পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে, এখন আগের মতো চলতে পারতেছি না। এখন ওইটা সমাধান না হওয়া পর্যন্ত তো আর আমরা চলতে পারতেছি না। আর বর্তমানে এখন 10 দিনের দে এটা আলু এই যে বন্দরের ভিতরে 10 হইতে 20 গাড়ি পর্যন্ত আলু আছে, বিভিন্ন পার্টির আলু আছে, আরও আলু আছে, বিভিন্ন পার্টির আলু আছে। আলু এগিয়ে এখন বর্তমান এক বস্তার মধ্যে 20 হইতে 25 কেজি 10 কেজি করি নষ্ট হয়ে গিয়ে পৌঁছে গিয়ে। আর তো এখন টোটালে এনডিও কোনো মালামাল নজর আর মন্ডুত্তনও কোনো মালামাল নয়। যে স্বর্ণর কোটা তাই গিয়ে বন্দরের মধ্যে আগে 100 কোটি টাকার রেস হইতো, এখন বন্দরের মধ্যে 1 মাসের মধ্যে 1 কোটি টাকা এখনও ট্যাক্স নাই, কোনো সরকারের রাজস্ব পার বলে জানা মতো নাই। মন্টু শহর থেকে যেগুলো আসতো ওগুলো এখন আপাতত বন্ধ আছে। লেবার শ্রমিক সিএনএফ ব্যবসায়ীরা অনেক ক্ষতির মধ্যে আছে। মায়ানমারের সাথে যদি সুসম্পর্ক না হয় তাহলে ব্যবসা করাটা কষ্ট হয়ে যাবে। জানুয়ারি মাসে বোট আসার পরে আর ইয়াঙ্গুন থেকে কোনো বোট আসে নাই, কিন্তু এই মংডু থেকে আমাদের আমদানি রপ্তানি স্বল্প পরিসরে চলতেছিল। এই কয়দিন মাত্র এটা টোটালি বন্ধ হয়ে গেছে। এর মূল কারণ হলো মংডুতে যে আরাকান আর্মিরা আছে ওরা এই পণ্য রিসিভও করতেছে না বা ওরা কোনো পণ্য আসতেও দিচ্ছে না। এই কারণেই মূলত এই মাসে এই যে লাস্টের দিকে এটা বন্ধ হয়ে রয়েছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে।